আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমার আম্মুর হাতের একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে পছন্দ হবে। ভাজা মাংস দিয়ে ভুনার রেসিপি আমি তৈরি করে দেখাবো। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে হলুদ এবং লবণ দিয়ে দিলাম। এটাকে আমি জাল করে নেওয়া বলে গ্রাম্য ভাষাতে, জাল করে নিব। এটা থেকে এক্সট্রা পানি বের হবে, সেটা আমি ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা থেকে কিন্তু পানি বের হয়ে গিয়েছে। এটা আমি ঝাঁঝরিতে পানিটাকে আমি ঝরিয়ে নেব। তো আমি মাংসটাকে ভেজে নেব, এর জন্য এখানে প্যান বসিয়ে দিয়েছি এবং মাংসটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব এবং মিডিয়াম আঁচে এটাকে ভাজতে থাকব। এটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ এটা থেকে একটা ভাজা মোমো গন্ধ না ছড়ায় বা কালারটা না চেঞ্জ হয়, ততক্ষণ পর্যন্তই কিন্তু এটা আমি ভাজতে থাকবো। তো এটা থেকে অনেক সুন্দর স্মেল চলে এসেছে। দেখুন এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে এটা কিন্তু আমি নামিয়ে নিব এবং এবার আমি মাংসটাকে ভুনা করে নিব। তো আমি এখানে তেল দিয়ে নিলাম, 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম এখানে, এবং কয়েকটা আমি 3টের মতো এলাচ দিয়ে দিলাম, পিছন দিকগুলো ফেটে দিয়েছি, লং দিয়ে দিলাম এবং গোলমরিচ। আর এখানে আমি কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। আমি কিন্তু এখানে অল্প পরিমাণে গোটা মশলা ব্যবহার করছি, কারণ আমি কিন্তু এখানে বাটা গরম মশলা এবং ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো ব্যবহার করব শেষের দিকে। এজন্য অল্প পরিমাণে গোটা মশলা ব্যবহার করলাম এবং 3টে ছোট সাইজের রসুন আমি থেতো করে নিয়েছি, যেটা আমার এই ভাজা মাংসের ভুনা রেসিপিটাকে টেস্ট বাড়িয়ে দিবে এই রসুনটাই। তো এখন আমি এখানে অল্প পরিমাণে পেঁয়াজ ব্যবহার করছি। এই ভুনোটাতে কিন্তু খুব বেশি পেঁয়াজের ব্যবহার প্রয়োজন নাই, অল্প পরিমাণে পেঁয়াজ ব্যবহার করলেই হয়ে যায়। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু সাবধানে দিবেন, কারণ শুরুর দিকে কিন্তু লবণ আমি দিয়েছি, এর জন্য লবণের পরিমাণটা কিন্তু এখানে অল্প দিলাম। এটা কিন্তু মাথায় রাখবেন, না হলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। তো এটাকে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। সুন্দরভাবে মশলাটাকে আমি নেড়ে দিচ্ছি। তো আগেকার সময় কিন্তু এই মাংসটা রংপুরে, এখনও রংপুরে অনেক বাড়িতে এখনও খায়, যদিও বা ফ্রিজ হয়েছে, আগে কিন্তু ফ্রিজ ছিল না। ফ্রিজ না থাকার কারণে কিন্তু আগেকার সময় এভাবে মাংসকে সংরক্ষণ করা হতো, তেলে ভেজে রেখে ভুনো করে খাওয়া হতো। অথবা রংপুরে আরেকটা স্টাইলে তৈরি করে, সেটা হলো শুকনো মাংস, সেটা রোদের মধ্যে শুটকি বানিয়ে সেটাকে কাচের বয়ামে ভরে রাখে। আমি কোনো একটা সময় সেই ভিডিওটাও নিয়ে আসবো। সেই মাংসটা খেতে এত অসাধারণ লাগে কি বলবো। এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো মিক্সড করা আছে, এটা আমার বাড়িতেই তৈরি করা। তো এখন আমি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মাংসগুলোর টেস্ট কিন্তু আমরা সাধারণত যে মাংসগুলো ভুনো করে খাই তার থেকে কিন্তু একেবারেই ডিফারেন্ট, এত মজা লাগে কি বলবো। আপনারা একবার হলেও এই ধরনের মাংস তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। এখন আমি মাংসটাকে সিদ্ধের জন্য আমি ভালোভাবে বেশি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা 20 থেকে 30 মিনিটের জন্য। মাঝে মাঝে আমি চেক করেই নিব। তো আলহামদুলিল্লাহ মাংসটা আমার খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভালো মতো এটাকে কষিয়ে নিব। উপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছড়িয়ে গিয়েছে। এখন কিন্তু বুঝে নিতে হবে যে এই পর্যায়ে মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর রান্নার ক্ষেত্রে যে কোনো তরকারি কষানো তো সুন্দরভাবে কষিয়ে নিলে সেটা কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ি দিয়ে দিব। গরম মশলার গুঁড়িটা আমি ছড়িয়ে দিয়ে আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এটাকে আমি নামিয়ে নিব। তো আর আমি কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ মাংসটা আমার কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমি মাংসটাকে নামিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এই মাংসটা যে ভাতের সঙ্গে খেতেই ভালো লাগবে তেমন কিন্তু না।
এটা কিন্তু রুটি এবং পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। বিশেষ করে চালের আটার রুটির সঙ্গে এটা খেতে তো অনেক অসাধারণ লাগে। যেটা আমার কাছে তো ভালো লাগে, আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো একবার হলেও ট্রাই করুন বন্ধুরা। আমি আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা রংপুরি স্টাইলে বা আমার আম্মুর হাতের এই রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড আমার আম্মুর জন্য অনেক অনেক দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।